আজ ঐতিহাসিক ৭ই মার্চ। জাগরণ অনলাইন আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের বিশেষ অনুষ্ঠান কবিতায় বঙ্গবন্ধু। স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান সুমন। কবিতায় আপনাদেরকে প্রথমেই আমি পড়ছি নির্মলেন্দু গুণের কবিতা স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না, এই বৃক্ষে ফলে শোভিত উদ্যান সেদিন ছিল না। তাহলে তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, সেসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল, দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপর থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন টুঙ্গিপাড়া থেকে। এমনি এমনি একজন মানুষ আসেননি। অনেক কিছুর বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বঙ্গবন্ধুর উঠে আসা। সেরকম একটি কবিতা, একটি বট বৃক্ষের কাহিনী এখন পড়ছি। একটি বটের কাহিনী আমার মনে পড়ে। নদীর ধারে রাখাল বাজাতো বাঁশি বটের ছায়ায়। মাঠের কাজ সেরে বাবা ফিরতেন বাড়ি, মাঝপথে বটের ছায়ায় বিশ্রাম নিতেন। একদিন বাড়ি বাড়ি পৌঁছে গেল এক বাণী, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাবা তার বাঁশের লাঠি হাতে দাঁড়ালেন শক্ত হয়ে। 6 ফুট শরীরের বলিষ্ঠ পেশির চাষি বললেন, এ দিয়ে বাঁশের কিল্লা করে তিতুমির হব। বাবা তখন পদ্মা, মেঘনা, যমুনার কথা বলতেন। ওরা একদিন অস্ত্র উঁচিয়ে নামলো, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। শকুনেরা মাকে টেনে নিয়ে ঝুঁকে পড়লো মাংসের দিকে। খুবলে খুবলে খেলো শরীরের যৌবন। বাবা বুক টান টান করে দাঁড়ালেন, চোখে মুখে জ্বলন্ত আগুন। সমস্ত শক্তিতে বললেন, জয় বাংলা।
জয় বাংলা তখন বাঙালির মুক্তিমন্ত্র হলো। তারপর দেখলেন পদ্মা মেঘনা যমুনা বুকে ফুটে আছে ৩০ লক্ষ লাল পদ্ম। একদিন ওরা আমাদের স্বপ্নময় বট বৃক্ষটিও ধ্বংস করল। আমাদের মাথায় সেই থেকে আর কোনো ছায়া থাকলো না। হৃদয়ে বেড়ে উঠল এক বিষাদময় বটবৃক্ষের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের শুরুতে ২৫ মার্চ কালো রাত্রেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো পশ্চিম পাকিস্তানে। ৯ মাস মুক্তিযুদ্ধ চলল। বঙ্গবন্ধু ফিরে আসবেন। বাংলার মানুষ বঙ্গবন্ধুর জন্য অপেক্ষারত। সেরকমের একটি কবিতা সিকান্দার আবু জাফরের লেখা ফিরে আসছেন শেখ মুজিব। মুক্তিকামী মানুষের শুভেচ্ছার পথে বাংলাদেশ রাষ্ট্রের জনক শেখ মুজিবুর রহমান ফিরে আসছেন বাংলাদেশে। ফিরে আসবেন জানা ছিল ব্যর্থ হতে পারে না কখনো ৭.৫ কোটি বাঙালির কণ্ঠে সমস্বর বিশ্বের জাগ্রত গণদাবি। মানুষে অমানুষের সংঘর্ষের প্রতিফলক পেরিয়ে ফিরে আসছেন তিনি ইতিহাসের অশনাক্ত পথে। পেরিয়ে আসছেন সশস্ত্রের ঝরা নিরস্ত্র রক্তের নদী, কোটি কোটি দীর্ঘশ্বাসের ঝড় সওয়ার। তিনি আসছেন বঙ্গবন্ধু বিজয়ী মুজিব। পায়ে পায়ে বেজে উঠেছে ইতস্তত করটি কঙ্কালের প্রতিজ্ঞার জয়ধ্বনি। ফিরে আসছেন বধূ ভগ্নী জননীর লুণ্ঠিত নারীত্বের আর্তনাদ পেরিয়ে অগ্নিদগ্ধ গ্রাম কুটিরের অগণিত সংসার ভস্মের অভ্যর্থনা ছুঁয়ে বাঙালির শতচূর্ণ প্রীতি মমতা প্রেমের সমাধি সংকুল রাজপথে। লক্ষ রমণীর অপমানে নিষ্কণ্ঠক পথে ফিরে আসছেন মৃত্যুঞ্জয়ী দুর্বার মুজিব। ৭.৫ কোটি বাঙালির কান্নায় পাথরে গড়া সুমসৃণ পথে ফিরে আসছেন তিনি। ফিরে আসছেন বঙ্গ ভারতের সম্মিলিত রক্তস্নাত মহাপূর্ণ পথে। বাংলাদেশের মরণ বিজয়ী মুক্তি সেনানী ছাত্র জনতার করতালি মুখরিত পথে তিনি আসছেন। ফিরে আসছেন তিনি জাতির জনক। ফিরে আসছেন তিনি মুজিব। ফিরে আসছেন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নির্ভয় ভবিষ্যতের স্বপ্ন দীপ্ত নিরঙ্কুশ প্রত্যাশার পথে। ফিরে আসছেন বাঙালির জন্মদাতা শেখ মুজিব। ফিরে আসছেন বাঙালি জাতি, তার পরিচয় বঙ্গবন্ধু। আজকের জাগরণ অনলাইন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি কবিতায় বঙ্গবন্ধু, শেষ একটি কবিতা দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটি শেষ করছি। আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর রহমান সুমন। আমরা শেষ কবিতায় চলে যাচ্ছি। শেষ কবিতাটি আমার পরিচয়, সৈয়দ শামসুল হকের কবিতা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আল পথ দিয়ে 1000 বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা হতে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি
সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে বুঝি তুমি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রীয় শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান? তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি।